রমজানের নিউ ইফতার রেসিপি, একটি মজার রেসিপি আমরা তৈরি করে দেখাবো আপনাদেরকে। এত টেস্টি আর এত মজার তা বলার নাই। রমজানে বিশেষ চটপটি পানি পোলকি রেসিপি, খুবই টেস্টি এবং খুবই মজার একটি রেসিপি, একটি ইন্ডিয়ান স্পেশাল রেসিপি। ইন্ডিয়ানে এই রেসিপিটা খুবই জনপ্রিয় এবং খুবই টেস্টিফুল একটি রেসিপি, একটি ভাইরাল রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব। এত টেস্ট আর এত এর মজা যা আপনি কখনোই ভুলতে পারবেন না। একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা হবে। পানিতে ভরপুর, দেখতেই পাচ্ছেন কি সুন্দর রসের টইটম্বুর আর নরম সফট, আর খেতে সেই দুর্দান্ত স্বাদ। আসসালামু আলাইকুম, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। প্রথমে আমরা তেঁতুলটাকে কুয়া এড়ে নেব। এড়িয়ে ভালো করে 2-3 বার পানি দিয়ে আমরা তেঁতুলটাকে ধুয়ে নেব। হালকা উপর থেকে আমরা ভালো করে ধুয়ে নেব 2-3 বার পানি পাল্টায়ে। পানিটা সুন্দর করে আমরা বারবার পাল্টায়ে ধুয়ে নেব। এবার এখানে আমরা 1 চা চামচ লবণ দিয়ে দেব। হাফ চা চামচ লবণ দিয়ে দিই, বেশি দেব না। দিয়ে এটাকে আমরা পানিতে ভিজিয়ে রাখবো যাতে এর ভিতর থেকে সব রস বের হয়ে যায় আর সফট নরম হয়ে যায়। এবার আমরা এখানে 6 চা চামচ আমরা বেসন দেব। আপনারা আপনাদের কম বেশি করে নেবেন, যে বেশি মানুষ হলে বেশি বানাবেন, কম মানুষ হলে আর এই টেস্টটি এত যে আপনার বেশি বানাতে হবে। আজকে আমি 6 চা চামচের তৈরি করে দেখাবো আপনাদেরকে। 6 চামচ বেসন নিয়ে নিলাম। এখানে আমরা এবার 2 চা চামচ তেল নিয়ে নেব, সয়াবিন তেল। এখানে 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তেলটাকে। সুন্দর করে যখন এই তেলটা মিশে যাবে তখন এখানে আমরা পানি দিয়ে সুন্দর একটা গোলা তৈরি করে নেব। না বেশি ডলডলে, না একটা আঠালো একটা গোলা তৈরি করে নিতে হবে। পানিটা একটু মেপে দিতে হবে, পরিমাণ মতো আঠালো একটি গোলা তৈরি করতে হবে। দিয়ে এটাকে ভালো করে ফেটতে হবে। আর অল্প একটু পানি লাগবে। এবার এটাকে সুন্দর করে ফেটতে হবে। যত সুন্দর করে ফেটা যায় তত কিন্তু সুন্দর হবে। একদম ফেটতে ফেটতে এটা একটা ফল, মানে একদম হয়ে যাবে, ফাঁপালো হয়ে যাবে, আর এটা খুব সুন্দর একটা টেক্সচারে চলে আসবে। এরপরে আমরা এখানে এই যে বেকিং সোডা, এই বেকিং সোডাটা আমরা এখানে দিয়ে দেব 1 চিমটি, সামান্য 1 চিমটি বেকিং সোডা দিয়ে দেব এখানে, 1 চিমটি মতো দিয়ে এটাকে আমরা সুন্দর করে মিশিয়ে নেব। এই যে মিশানোর পর আমরা এখানে একটা ফেলে দেখব, এই যে যদি ডুবে যায় তাহলে আরও মিশাতে হবে। একদম মিশাতে মিশাতে একদম ফেনা করে ফেলতে হবে। এরপরে আবারও দিয়ে দেখব আমরা পানিতে, দিয়ে যদি উপরে ভেসে ওঠে তাহলে বুঝবেন যে হয়ে গেছে। দেখুন উপরে কিন্তু এখন ভেসে উঠেছে। এই যে আপনাদের দেখিয়ে দিই, একদম পারফেক্টভাবে উপরে ভেসে উঠেছে, মানে গোলা একদম রেডি। এবার চলুন আমরা গোলা দিয়ে তৈরি করি। এবার 1 চিমটি আমরা লবণ দিয়ে দেবো এখানে। এরপরে আমরা কড়াই দিয়ে দেব, দিয়ে এখানে আমরা তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাক। এর ভিতরে আমরা এবার শুকনো মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, হলুদ দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমরা ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। নিয়ে এবার একটা একটা করে ছোট্ট ছোট্ট বল করে দিতে হবে, একদম ফুলে ডবল হয়ে যাবে।
এই বেসন থাকার কারণে বেসনে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। বেসনে আপনার এত পরিমাণে পুষ্টি থাকে তা বলার না। সব রকমের ডাল আর পোলাও চাল দিয়ে এই বেসনটা তৈরি করা, খুবই টেস্টি এবং খুবই মজার একটি রেসিপি তৈরি হয়। আর এতে পুষ্টিতে ভরপুর। এই বেসন বিভিন্ন রকম ডাল দেওয়ার কারণে এই বেসনটাও পুষ্টিতে ভরপুর একটি বেসন। আর এইভাবে যদি তৈরি করে খান তাহলে পুষ্টি মানও বেড়ে যাবে। এবার এখানে আমরা সবগুলো সুন্দরভাবে ভেজে নেব। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে আমার পাশে থাকুন। আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, খুবই ভালো লাগে। এভাবেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে সাবস্ক্রাইব করলে বোঝা যায় কোন কোন বন্ধু আমার পাশে আছেন। আর আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। এভাবে আমরা গোল গোল করে সবগুলো দিয়ে দেব। আসলে সাবস্ক্রাইব করলে আপনারা পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অনেক ভিডিওর ভিড়ে কিন্তু ভিডিও হারিয়ে যায়, তাই সাবস্ক্রাইব করে রাখলে সহজে পরবর্তীতে ভিডিওটা পেয়ে যাবেন। এইভাবে একবার বানিয়ে বানায় দেখুন, খুবই টেস্টি এবং খুবই মজার হয়। আর বানায়ে কমেন্টে আমাকে বলবেন কেমন স্বাদ হয়েছে। আপনি ভুলতেই পারবেন না, এত পরিমাণে স্বাদ হবে। আর পুষ্টিতে ভরপুর একটি রেসিপি। এবার আস্তে আস্তে ভালো করে একটু মসমসে করে আমরা ভেজে নেব উল্টে পাল্টে। এখন আমরা সবগুলো তুলে নেব। খুবই সিম্পল এবং সহজ একটি রান্না। এই সিম্পল রান্নাটা এত যে টেস্টি আর এত যে মজা হয় তা বলার না। সবাই মুগ্ধ হবে এবং কেড়ে খাবে, এত টেস্টি হয়। এবার এখানে পানি নিয়ে নিয়েছি। পানিতে আমরা হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে এখানে 1 চা চামচ আমরা চিনি দিয়ে দিলাম। এখানে আমরা চাট মশলা, ম্যাগি মশলা দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা সুন্দর করে মিশিয়ে নেব। মিশানোর পর এই যে তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমরা এখান থেকে আটিগুলো আলাদা করে নেব। চেট করে একদম গোলা তৈরি করে নেব। দেখুন একদম পারফেক্ট একটা গোলা তৈরি হয়েছে। এবার এটাকে আমরা দিয়ে দেব। দেখুন কত সুন্দর একটা পারফেক্ট গোলা হয়েছে। এবার এটাকে আমরা দিয়ে দেব। একটা লোভনীয় একটা এই ঝোল তৈরি হবে। এরপরে আমরা এর ভিতরে সবগুলো বড়ি দিয়ে দেব। এই পোলকির খুবই সুন্দর একটা রেসিপি। এবার পানি বলকির ভিতর দিয়ে খুবই সুন্দর করে এই ইন্ডিয়ান রেসিপিটা। এবার এখানে আমরা ধনের পাতা দিয়ে দেব। ধনের পাতা দিয়ে একটু আমরা ছড়িয়ে দেব, দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব যাতে সব জায়গায় ধনের পাতার একটা ফ্লেভার মিশে যায়। এখানে দেখুন তেঁতুল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি। তেঁতুল খেলে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং তেঁতুল খেলে আমাদের চর্বি কমাতে সাহায্য করে। এখানে আমরা পেঁয়াজ দিয়ে দেব কিছু ডেকোরেশনের জন্য, সুন্দর করে গোল গোল রাউন্ড করে কেটে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর একটা রেসিপি। খুবই লোভনীয় স্বাদ এবং টেস্টি এবং পুষ্টিতে ভরপুর একটি রেসিপি। এতে পরিমাণে ধনের পাতা দেওয়ার কারণে এর পুষ্টিগুণ সুগন্ধি আরও বেড়ে গিয়েছে। পেঁয়াজ দেওয়ার কারণে পেঁয়াজে প্রচুর পুষ্টি থাকে এবং এখানে আমরা তেঁতুলের একটি এনার্জি এবং তেঁতুলের একটি প্রেশার থাকলে লো করার সাথে সাহায্য করে এবং আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এবং এর ডাল চাল সব কিছু মিলে এর পুষ্টিতে একটি ভরপুর একটি রেসিপি। এভাবে আপনারা বাসায় বানিয়ে দেখুন। এর লোভে আপনারা প্রতিদিন বানাবেন, এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। দেখুন কত সুন্দর একটি লোভনীয়
একটি রেসিপি হয়েছে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কত পরিমাণে রস আর কত সুন্দর টইটুম্বুল হয়েছে। দেখুন রসের টইটুম্বুল আর নরম সফট একটি রেসিপি তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল। একদম সিম্পলের ভিতর কত সুন্দর একটি রেসিপি, লোভনীয় স্বাদ, একবার খেলে বারবার খেতে মন চাবে আর এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।